ইব্রাহিম বিন আদহাম বলকি রহমতুল্লাহ আলাইহি বললেন, শাকিক আমার কাছ থেকে বিদায় নিলে তুমি ব্যবসায়িক কাজে বাহিরে যাবে, আবার দেখছি মসজিদের মধ্যে তুমি বসে আছো, ব্যাপারটা কি? শাকিক বলকি রহমতুল্লাহ আলাইহি তখন বলছেন, ও আল্লাহ পাকের বান্দা শুনে রাখেন, আমি যখন দুনিয়াদারি কাজের জন্য বের হয়েছিলাম, নির্জন জঙ্গলের মধ্যে চলতেছি, চলতে চলতে দেখি বিরান একটা ভাঙ্গা ঘর। ওই ঘরের মধ্যে প্রবেশ করলাম, দেখি জনমানবহীন, কেউ নেই। কিন্তু আশ্চর্যের কথা হলো, ঘরের ভিতরে যখন প্রবেশ করে দেখেছি ভাঙ্গা ঘরের মধ্যে একটা অসুস্থ পাখি, বিকলাঙ্গ পাখি, আবার চোখ দুটাই অন্ধ। বলেন পাখির যদি চোখ অন্ধ হয় সে কি উড়ে বেড়াতে পারবে? একে তো অন্ধ, দ্বিতীয়ত বিকলাঙ্গ। বলে এই বিকলাঙ্গ পাখিটা দেখি একটা ঘরের মধ্যে। আমি চতুর্দিকে তাকিয়ে দেখছি এই ভাঙ্গা ঘরের মধ্যে অসুস্থ পাখিটা কেন? নাকি এই ভাঙ্গা ঘরের কোনো কিছু জিনিসের দ্বারাই তার আঘাতপ্রাপ্ত হয়েছে। আশ্চর্যের কথা হলো, পাখিটির দিকে আমি লক্ষ্য করে দেখতে না দেখতে দেখি আরেকটি পাখি কোন জায়গার থেকে তার মুখের মধ্যে রিজিক খাবার নিয়ে পাখির কাছে আসলো। অন্ধ পাখির মুখ বরাবর এসে সে যখন আওয়াজ দিল, পাখির আওয়াজ বুঝে যখন এই পাখির আওয়াজ সে শুনলো, অন্ধ পাখিটা হা করে, আর এই সুস্থ সবল পাখিটা নিজের ঠোঁট দিয়ে ওই পাখির মুখে লোকমা উঠিয়ে দিতেছে। জোরে সোরে বলছি সুবহানাল্লাহ। এই দৃশ্য আমি দেখলাম। এই দৃশ্য দেখার পর আমি আবার ব্যাক করে চলে আসি। ইব্রাহিম বিন আদহাম বলকি বলে, এখান থেকে তুমি কি শিক্ষা নিলে? বলে আমি চিন্তা করলাম, একটা পাখি যার ইবাদতের কোনো দায়িত্ব আল্লাহ তাআলা দেয় নাই, জমিনে আল্লাহর প্রতিনিধিত্ব করবে এই দায়িত্ব তার নেই, সে অসুস্থ হয়ে পড়েছে, অন্ধ হয়ে পড়েছে, তাকে যদি আল্লাহ বসিয়ে বসিয়ে রিজিক দিতে পারে, আমি আল্লাহর ইবাদতে সময় ব্যয় করব, আমাকে আল্লাহ আসমান থেকে হালাল রিজিক দিবে, কামায়ের দরকারটা কি? ইব্রাহিম বিন আদহাম বলকি বলে, শাকিক বড়ই অদ্ভুত ব্যাপার। অন্ধ পাখিটার দিক দেখে তুমি নিজেকে বিকলাঙ্গ ভাবা শুরু করলে, তুমি কি সুস্থ সবল পাখির দিকে দেখবে না? সে নিজে উপার্জন করে, নিজে খায়, আর একজন অসুস্থ অসহায় পাখিকে দান করার জন্য এই পর্যন্ত উড়ে আসে। তুমি অন্ধ পাখি থেকে শিক্ষা নিতেছো কেন? সুস্থ সবল পাখির মতো নিজে উপার্জন করো, আবার সমাজের মানুষের উপকারের জন্য দান সদকা করতে থাকো। সেই শিক্ষা তুমি অর্জন করলে না কেন? জোরে সোরে বলছি সুবহানাল্লাহ। আজকে আমরা অলস প্রকৃতির মানুষ হয়ে, বাবার অঢেল সম্পদ আছে, আমি তো জন্মসূত্রে মালিক হয়ে গেছি, বাপ নেতা ছিল, আমি তো মরে গেলে নেতার চেয়ারে বসবো, কামায়ের দরকারটা কি? না, ইসলাম এই শিক্ষা আমাকে দেয় না। ইসলাম শিক্ষা দেয় আমি নিজে উপার্জিত সম্পদ দ্বারা করবো। কারণ হাদিস বলেন, আল কাসবু হাবিবুল্লাহ, নিজের হাতে উপার্জনকারী ব্যক্তি আল্লাহর বন্ধু। জোরে সোরে বলছি সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবী, যাহা থেকে হাদিস বর্ণিত, আবু বুরদা রাদিয়াল্লাহু আনহু বলেন, যে এই ব্যক্তির কোনো পয়সা 9টা টাকা হালাল, একটি পয়সা সন্দেহযুক্ত, ওই সন্দেহযুক্ত কোনো পয়সাও যদি তার পেটের মধ্যে গ্রহণ করে, আর এরপরে সে যদি কাবার গিলাফ ধরেও ইবাদত করার চেষ্টা করে, আল্লাহ জাল্লা শানহু আসমানে তার ইবাদত নিয়ে যাওয়া দূরে থাক, তার গর্দান থেকে মাথার উপর পর্যন্ত আমলনামা ফেরেশতারা গ্রহণ করবে না। জোরে সোরে বলছি না, আউযু বিল্লাহি মিন যালিক। আজকে মসজিদে বড় বড় দান তাদেরই আসে যারা সমাজের বড় বড় দুর্নীতিবাজ। মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার তাদেরকেই বানানো হয় যারা বড় বড় সুদখোর, বড় বড় হারামখোর, মানুষের অধিকার লঙ্ঘন করে হাজার কোটি টাকার মালিক যারা হয়েছে, তারা হয়েছে আজকের মাথা মুরব্বী। যদি পয়সা না থাকতো তাকে এই দায়িত্ব দেওয়া হতো না। অথচ কোরআন স্পষ্ট বলেছে যে মা কানা লিল মুশরিকিনা আন ইয়ামুরু মাসাজিদাল্লাহ, যার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নেই, আল্লাহর জাত ও সিফাতের সাথে শরীক করে এমন খবিসের দল কাবার মধ্যেও যদি ঘর হয়, কাবা শরীফকে যদি দেখাশোনা করে, জমজমের পানি যদি হাজিদেরকে পান করায়, আল্লাহ বলেন তাদের কোনো আমল আল্লাহর কাছে গ্রহণ হবে না। কারণ আমল কবুল হওয়ার যোগ্যতা, ঈমান নামক সম্পদ যেহেতু তাদের নেই, তাদের নেক আমলও আল্লাহর কাছে কবুল হওয়ার কোনো সুযোগ নেই। জোরে সোরে বলছি আল্লাহু আকবার। এই জন্য বিনয়ের সাথে অনুরোধ, আমাদের পয়সা, আমাদের জান, আমাদের মাল, আমাদের ইজ্জত, আমাদের আবরু সব কিছু কোন সোসাইটি থেকে, কোন পরিবেশ থেকে, কোন ওয়েতে, কোন রাস্তায় এটা উপার্জন হয়েছে, এই ব্যাপারটা পরিষ্কারভাবে আমার ব্রেনে থাকা চাই। কারণ ইসলাম শুধু সুবহানাল্লাহ সর্বস্ব ধর্ম নয়, শুধু নামাজ সর্বস্ব ধর্ম নয়, শুধু যাকাত ফিতরা সর্বস্ব ধর্ম নয়, একেবারে আপ টু বটম, জন্ম থেকে মৃত্যু, সকাল থেকে সন্ধ্যা, একেবারে আপনার আমার দোলনা থেকে কবর,
প্রত্যেক জায়গায় তার নিজস্ব গাইডলাইন ইসলামের আছে না নাই? যদি ইসলামের গাইডলাইন না থাকতো তাহলে ইসলাম শুধু মানুষকে বলতো তোমরা ইবাদত নির্ভর হও, মসজিদমুখী হও, আর দুনিয়াদারি করার কোনো কিছু প্রয়োজন নেই। শাকিক বলকি রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে কিতাবের মধ্যে লম্বা ইতিহাস রয়েছে যে জমানার বিশিষ্ট বুজুর্গ শাকিক বলকি রহমতুল্লাহ আলাইহি ব্যবসা জানতেন, খুব ভালো দুনিয়া উপার্জন করা জানতেন। ইব্রাহিম বিন আদম বলকি রহমতুল্লাহ আলাইহির কাছে উনি গেলেন, আখিরাতের শিক্ষা নিলেন, আখিরাতের কাজ কারবার শিখতেছেন। একদিন বললেন, হযরত আমি সব সময় আপনার দরবারে পড়ে থাকব, দুনিয়ার কোনো কাজ কারবার করব না। তাহলে আল্লাহ তাআলা দুনিয়ার যে সিস্টেম রেখেছেন, দুনিয়ার চলার নিয়ম নীতি, যে আমার প্রয়োজন হলে খাবারের প্রয়োজন হলে খেতে হয়, পেশাব পায়খানা উদ্রেক হলে এটা বাথরুম সারতে হয়, এই প্রাকৃতিক প্রয়োজনগুলি পুরা করার জন্য আমাকে তো শ্রম দিতে হবে। শাকিক বলকি রহমতুল্লাহ আলাইহি ইব্রাহিম বিন আদম বলকির কাছ থেকে বিদায় নিলেন কয়েকদিনের জন্য, যে উনি বিদেশে ব্যবসায়িক কাজে যাবেন। বিদায় নেওয়া 2-1 দিন পরেই দেখে উনি আবার ফেরত আসছেন। ইব্রাহিম বিন আদম বলকি রহমতুল্লাহ আলাইহি বললেন, শাকিক আমার কাছ থেকে বিদায় নিলে তুমি ব্যবসায়িক কাজে বাহিরে যাবে, আবার দেখছি মসজিদের মধ্যে তুমি বসে আছো, ব্যাপারটা কি? শাকিক বলকি রহমতুল্লাহ আলাইহি তখন বলছেন, ও আল্লাহ পাকের বান্দা শুনে রাখেন, আমি যখন দুনিয়াদারি কাজের জন্য বের হয়েছিলাম, নির্জন জঙ্গলের মধ্যে চলতেছি, চলতে চলতে দেখি বিরান একটা ভাঙ্গা ঘর। ওই ঘরের মধ্যে প্রবেশ করলাম, দেখি জনমানবহীন, কেউ নেই। কিন্তু আশ্চর্যের কথা হলো, ঘরের ভিতরে যখন প্রবেশ করে দেখেছি ভাঙ্গা ঘরের মধ্যে একটা অসুস্থ পাখি, বিকলাঙ্গ পাখি, আবার চোখ দুটাই অন্ধ। বলেন, পাখির যদি চোখ অন্ধ হয় সে কি উড়ে বেড়াতে পারবে? একে তো অন্ধ, দ্বিতীয়ত বিকলাঙ্গ। বলে এই বিকলাঙ্গ পাখিটা দেখি একটা ঘরের মধ্যে। আমি চতুর্দিকে তাকিয়ে দেখছি এই ভাঙ্গা ঘরের মধ্যে অসুস্থ পাখিটা কেন? নাকি এই ভাঙ্গা ঘরের কোনো কিছু জিনিসের দ্বারাই তার আঘাতপ্রাপ্ত হয়েছে? আশ্চর্যের কথা হলো, পাখিটির দিকে আমি লক্ষ্য করে দেখতে না দেখতে দেখি আরেকটি পাখি কোন জায়গার থেকে তার মুখের মধ্যে রিজিক খাবার নিয়ে পাখির কাছে আসলো। অন্ধ পাখির মুখ বরাবর এসে সে যখন আওয়াজ দিল, পাখির আওয়াজ বুঝে যখন এই পাখির আওয়াজ সে শুনলো, অন্ধ পাখিটা হা করে, আর এই সুস্থ সবল পাখিটা নিজের ঠোঁট দিয়ে ওই পাখির মুখে লোকমা উঠিয়ে দিতেছে। জোরে সোরে বলছি সুবহানাল্লাহ। এই দৃশ্য আমি দেখলাম। এই দৃশ্য দেখার পর আমি আবার ব্যাক করে চলে আসছি। ইব্রাহিম বিন আদম বলকি বলে, এখান থেকে তুমি কি শিক্ষা নিলে? বলে, আমি চিন্তা করলাম একটা পাখি যার ইবাদতের কোনো দায়িত্ব আল্লাহ তাআলা দেয় নাই, জমিনে আল্লাহর প্রতিনিধিত্ব করবে এই দায়িত্ব তার নেই, সে অসুস্থ হয়ে পড়েছে, অন্ধ হয়ে পড়েছে, তাকে যদি আল্লাহ বসিয়ে বসিয়ে রিজিক দিতে পারে, আমি আল্লাহর ইবাদতে সময় ব্যয় করব, আমাকে আল্লাহ আসমান থেকে হালাল রিজিক দিবে, কামায়ের দরকারটা কি? ইব্রাহিম বিন আদম বলকি বলে, শাকিক বড়ই অদ্ভুত ব্যাপার। অন্ধ পাখিটার দিক দেখে তুমি নিজেকে বিকলাঙ্গ ভাবা শুরু করলে, তুমি কি সুস্থ সবল পাখির দিকে দেখবে না? সে নিজে উপার্জন করে, নিজে খায়, আর একজন অসুস্থ অসহায় পাখিকে দান করার জন্য এই পর্যন্ত উড়ে আসে। তুমি অন্ধ পাখি থেকে শিক্ষা নিতেছো কেন? সুস্থ সবল পাখির মতো নিজে উপার্জন করো, আবার সমাজের মানুষের উপকারের জন্য দান সদকা করতে থাকো। সেই শিক্ষা তুমি অর্জন করলে না কেন? জোরে সোরে বলছি সুবহানাল্লাহ। আজকে আমরা অলস প্রকৃতির মানুষ হয়ে, বাবার অঢেল সম্পদ আছে, আমি তো জন্মসূত্রে মালিক হয়ে গেছি, বাপ নেতা ছিল, আমি তো মরে গেলে নেতার চেয়ারে বসবো, কামায়ের দরকারটা কি? না, ইসলাম এই শিক্ষা আমাকে দেয় না। ইসলাম শিক্ষা দেয় আমি নিজে উপার্জিত সম্পদ দ্বারা করবো। কারণ হাদিস বলেন, আল কাসবু হাবিবুল্লাহ, নিজের হাতে উপার্জনকারী ব্যক্তি আল্লাহর বন্ধু। জোরে সোরে বলছি সুবহানাল্লাহ। সুতরাং শুধু শ্রমিক দিবস আসলে শ্রমিকদেরকে নিয়ে হই হুল্লার, এটা ইসলাম সমর্থিত শিক্ষা নয়। বিনয়ের সাথে অনুরোধ, শুধু বাবার রেখে যাওয়া সম্পদের উপর নির্ভরশীল নয়, বরং আল্লাহর দেওয়া পরিশ্রমের এই যোগ্যতা কাজে লাগিয়ে আমি যখন জীবিকার পিছনে হাঁটবো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তলাবু কাসবুল হালালি ফরিযাতুম বাদাল ফরিযা। ফরজ ইবাদত করা যেমন আল্লাহর কাছে প্রিয় আমল, ফরজ ইবাদত কমপ্লিট হয়ে যাওয়ার পর জমিনে হালাল উপার্জন করা এটাও আরেকটি ফরজ। জোরে সোরে বলছি সুবহানাল্লাহ। তাহলে বলেন, ফরজ নামাজ পড়তে আমরা এখানে আসছি, এই নামাজ পড়ার দ্বারা আমাদের আমল নামায় সওয়াব হবে না গুনাহ হবে? নেকি না বদি? ভালো জিনিস যোগ হবে না খারাপ জিনিস যোগ হবে? তাহলে এইটা আমরা বুঝেছি যে ফরজ ইবাদত করতে আসছি মানে এটা ভালো কাজ। কিন্তু ইসলামের বক্তব্য হলো, নামাজের টাইমে যেমন নামাজ ফরজ, এলেমের টাইমে যেমন এলেম ফরজ, হজ পরিমাণ সম্পদের হজ ফরজ, এইগুলি ইবাদতের পরে হালাল উপার্জন করা এটাও ইসলামে আরেকটা। বলেন বলেন, পিছনে লোকজন বলুন, এটাও একটা।
তলাবু কাসবুল হালালি ফরিদাতুম বাদাল ফরিদা, ফরজ ইবাদতের পর ফরজ ঠিক রেখে হালাল উপার্জন করা, এটাও আরেকটা কি বলুন সবাই, ফরজ। তাহলে রাস্তায় চাঁদাবাজি করে খাওয়া এটা ইসলামের শিক্ষা, না নিজের উপার্জন খাওয়া এটা করো ইসলামের শিক্ষা? মানুষের ঘাড়ে বন্দুক ফুটিয়ে খাওয়া এটা ইসলামের শিক্ষা, না নিজে উপার্জন করে খাওয়া এটা ইসলামের শিক্ষা? খুব বিনয়ের সাথে অনুরোধ, ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইকে প্রশ্ন করা হয়েছিল, হযরত একজন ব্যক্তি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জিকির আজকার করে, মসজিদে সেজদায় পড়ে থাকে, আর একজন ব্যক্তি শুধু ফরজ নামাজের টাইমে দৌড়ে মসজিদে আসে, ফরজ সুন্নত পড়ে, অতিরিক্ত লম্বা নফল পড়ে না, 2-4 রাকাত পড়ে আবার জমিনে ছড়িয়ে পড়ে, দুইজন ব্যক্তির মধ্যে মর্যাদা কে? ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি তখন বলেছে, শোনো, ইবাদত গুজার ব্যক্তি নিজের সেজদা দিয়ে আল্লাহর কাছে দামি হয়, আর যেই ব্যক্তি ইবাদত করে উপার্জন করে ওই ব্যক্তি নিজে পরিবার দেশ সবগুলিকে আল্লাহর সামনে দামি বানায়। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জুমার নামাজের লিমিট একটা সময়, এই সময়ের মধ্যে অনেকগুলি কথা বলার ছিল, সুযোগ নেই। সুতরাং এতটুকু ইসলামের কনসেপ্ট আমরা বুঝেছি। অলস প্রকৃতির সমাজে পড়ে থাকা, লেখাপড়া শেষ করে সরকারি চাকরি না হওয়া পর্যন্ত বাপের ঘাড়ের উপর বোঝা হয়ে থাকা ইসলামের শিক্ষা? নাকি যার যতটুকু যোগ্যতা আছে এটাই, এই যোগ্যতাকে কাজে লাগিয়ে ফেলা, এটাই ইসলামের চরম শিক্ষা? আল্লাহ জাল্লা শাআনু আমাদের ইসলামের এই চরম শিক্ষাকে জিন্দেগিতে বাস্তবায়ন করে পরনির্ভরশীল না হয়ে আল্লাহর রহমতের আশায় আত্মনির্ভরশীল হয়ে আল্লাহর রহমতের পূর্ণ বিকারী হয়ে নিজের হালাল শ্রম দেওয়ার জন্য রাজি আছি তো আমরা? ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। এই পর্যন্ত জুমার